স্বাস্থ্য খাত সহ একাধিক খাতে $200 মিলিয়ন অর্থ ছাড় করেছে মার্কিন প্রতিনিধি দল। সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন উপরাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সঙ্গে বৈঠক শেষে এই অর্থ ছাড় হয়। তার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে নাইম আবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, বৈঠক শেষে এই দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে আর কি জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল, কি তথ্য আছে? প্রথমে একটু আপনাকে জানাতে চাই যে সকালবেলা যখন পররাষ্ট্র উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দল যার সাথে আসলে যার নেতৃত্বে রয়েছে ব্রেন্ট নেইম্যান, তিনি ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি, এবং তার সাথে রয়েছেন ডোনাল্ড লু, যিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তার সাথে মূলত প্রথম সাক্ষাৎটি হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টার, এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎকালীন সময়ে মূলত আলাপ যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে দুদেশ আসলে কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে জানিয়ে রাখি। এই যে সফরটি, সেই সফরটি কিন্তু মূলত যে অর্থনৈতিক যে দ্বিপাক্ষিক বিষয়গুলো উন্নয়ন বা বাংলাদেশের বড় অংশীদার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় অংশীদার হিসেবে বাংলাদেশের যে অর্থনৈতিক সহায়তার বিষয়গুলো, সেই বিষয়গুলোকে মূলত এটি আলোচনায় রাখা হয়েছে। এবং সেখানে কিন্তু মার্কিন যে দাতা সংস্থা USAID-এর যিনি অঞ্জলি কৌর, তিনি ছিলেন একজন শীর্ষ কর্মকর্তা। এবং এর পরের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, সেখানে কিন্তু মার্কিন প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, এবং সেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপনি যেটি বলছিলেন, সেই চুক্তিটির নাম ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্ট, এবং সেই চুক্তির আওতায় কিন্তু $202 মিলিয়ন মার্কিন সহায়তা দিচ্ছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র। এবং বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং অর্থনৈতিক সংস্কার এবং একই সাথে যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সার্বিকভাবে উন্নয়নের জায়গায় উন্নয়নের অংশীদার হিসেবে কিন্তু তারা এই ছাড়টি দিচ্ছে। এবং এইখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে দেখা হচ্ছে, সেখানে হচ্ছে বাংলাদেশের সুশাসন বজায় রাখা, একই সাথে সামাজিক এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেন স্থিতিশীল থাকতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এই চুক্তির উদ্দেশ্য। এবং বাংলাদেশের জনগণের স্বার্থে অঞ্জলি কৌর যখন কথা বলছিলেন, তখন কিন্তু তিনি আমাদেরকে এই তথ্যগুলো বা এই বিষয়গুলো জানিয়েছিলেন। এর বাইরে চুক্তি স্বাক্ষর হবার পরে আমাদের সাথে কথা বলেছেন অর্থ উপদেষ্টা। তিনি আমাদের জানিয়েছেন যে মানে এই চুক্তি তো হয়েছে, এর বাইরে গিয়ে বাংলাদেশকে আর্থিক এবং কারিগরি খাতে, একই সাথে বিভিন্ন বাণিজ্য খাতের পাশাপাশি যে বাংলাদেশে পাচার হওয়া অর্থ, সেই অর্থ ফেরত নিয়ে আসবার ব্যাপারে এই মার্কিন প্রতিনিধি দলের সাথে কথা হয়েছে। যেহেতু আমরা এর আগেই আসলে বিভিন্ন রকমের সূত্রগুলো থেকে জানতে পারছিলাম যে ব্যাংক ব্যবস্থাপনা সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার, যেহেতু বাংলাদেশের ডলার সংকট এবং একই সাথে রিজার্ভের অবস্থা বা একেবারেই খারাপ পর্যায়ে চলে গেছে, সেই বিষয়গুলো নিয়ে বা আর্থিক বা অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো নিয়ে এই মূলত দুদেশের মধ্যে আলোচনাটি আরও গুরুত্ব পাবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং তারই আসলে এই প্রথম যে অর্থ ছাড়ের বিষয়টি, $202 মিলিয়ন মার্কিন অর্থ ছাড় দিয়েছে সেইটি। এবং যদি চুক্তিটার বিষয়ে একটু বলে থাকি, তাহলে হচ্ছে এই চুক্তিটি এর আগে আসলে মূলত 2021 সালে তৎকালীন সরকারের সাথে মূলত স্বাক্ষর হয়েছিল, এবং 2021 থেকে 2026 পর্যন্ত মূলত এই চুক্তির, এবং এর আগে মোট চুক্তির যে অর্থ সেটি প্রায় $954 মিলিয়ন কিন্তু অর্থের এই চুক্তিটি হয়েছিল। এবং সবশেষ আজ নতুনভাবে আসলে বলা হচ্ছে যে এই $202 মিলিয়ন আসলে ছাড় দেওয়ার ঘোষণা আজকের এই চুক্তির মাধ্যমে আসলো। তো পরবর্তীতে পররাষ্ট্র সচিব আমাদেরকে 12:30টার দিকে বিস্তারিত ব্রিফিং করবেন, তখন নিশ্চয়ই আরও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে জানাতে পারবো।